হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর, তোমাদের গাইড পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস দ্য ফ্যামিলি। আমাদের লাস্ট লেকচারে যেখানে শেষ হচ্ছে ওইখান থেকেই এই লেকচারটা স্টার্ট হচ্ছে। লাস্ট লেকচারে তোমরা জানো যে কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে যাওয়ার পর এটা আটকে গেছিল। তার জন্য আমরা কি করতেছি, এইখান থেকে আমরা স্টার্ট করতেছি। এইখানে যে স্টার্ট করব, এইখানে যেটা লাস্ট লেকচারেও তোমাদের বলতেছিলাম, আমি এখন কি করাবো, তোমাদের পরীক্ষার জন্য তো এতটুকু লিখলেই হবে, আমি এটার প্রুফটাও করে দিচ্ছি। বা এই যে সলিউশনটাকে আরো যে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে লেখা যায় সেটাও আমি তোমাদের কি করতেছি এখানে ডিসকাস করে দিচ্ছি। তাহলে দেখ এখানে কি কি করতে পারি আমরা একবার বোঝার চেষ্টা করি, যে প্রুফটা করে দিচ্ছি। ওকে, সো প্রুফটা যদি করি, প্রুফ করার জন্য এইখানে কি দেখলাম আমরা m1 m2 আর ডিফারেন্ট নিলাম। ওকে, ডিফারেন্ট ভ্যালু নিলাম, ডিফারেন্ট ভ্যালু নিয়ে করতেছি। লেট y ইকুয়াল টু e টু দি পাওয়ার ল্যামডা x। সাপোজ এবার ল্যামডার জায়গায় আমরা এখানে m নিছি, তাহলে m x এর যদি দেখি এইখানে আমাদের m কয়টা আছে, হেয়ার m আলাদা m2 আলাদা, দুইটা আলাদা আলাদা জিনিস আছে। সো y ইকুয়াল টু লিখতে পারি আমরা সাম কনস্ট্যান্ট a and e টু দি পাওয়ার ল্যামডা m1x প্লাস b e টু দি পাওয়ার m2x। এবার আমি এখানে পুট করে দিচ্ছি a e টু দি পাওয়ার m1 হচ্ছে আলফা প্লাস i বিটা ইন্টু এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার m2 আলফা মাইনাস i বিটা ইন্টু এক্স। y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার আলফা এক্স ই টু দি পাওয়ার i বিটা এক্স প্লাস b ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস i বিটা এক্স। এখান থেকে আমরা কিছু কমন নিই, এখান থেকে ই টু দি পাওয়ার আলফা এক্স কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার আলফা এক্স কমন যাচ্ছে, a ই টু দি পাওয়ার i বিটা এক্স প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস i বিটা এক্স। সো অনেকে কি করে এই সলিউশনটাও ইউজ করে, এই সলিউশনটা যদি ইউজ করে কোনো প্রবলেম নাই। ওকে, এই সলিউশনটাও বা তোরা যখন ওয়েভ অ্যান্ড অসিলেশন পড়বি পরবর্তীতে ফিজিক্সের, ঠিক আছে, আরো ডিফারেন্ট ডিফারেন্ট টপিকগুলো পড়বি, এইখানেও আমরা কি করি এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এই সলিউশনটা আমরা ইউজ করতে পারি। বাট আমাদের এখন তার আগে এই সলিউশনটা তোদের সামনে প্রুফ করে দেবো। এটা তাহলে প্রুফ করি। প্রুফ করার জন্য কি করব, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা তো আছে a ই টু দি পাওয়ার i বিটা এক্স, এটাকে কসের ই টু দি পাওয়ার সিরিজে ভেঙে দেই, ই টু দি পাওয়ার যদি ভাঙি তাহলে কত আসবে, cos বিটা এক্স প্লাস i সাইন বিটা এক্স প্লাস বি ইন্টু এটা আসবে। এটার ফর্মটা দেখার চেষ্টা করি। এটা দেখ, এরপরে কি আসবে, এটার ক্ষেত্রে বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস i বিটা, তাহলে cos বিটা এক্স, বি আছে cos বিটা এক্স মাইনাস i সাইন বিটা এক্স, সাইন বিটা এক্স। সো y ইকুয়াল টু আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু a cos বিটা এক্স প্লাস এইখান থেকে দেখো আসতেছে b cos বিটা এক্স, সঙ্গে সঙ্গে এইখান থেকে আসতেছে প্লাস a i সাইন বিটা এক্স মাইনাস বি আই সাইন বিটা এক্স। এখান থেকে আমরা কমন নিলে সুন্দর জিনিস আসবে, a প্লাস বি cos বিটা এক্স প্লাস এখান থেকে কমন যাচ্ছে i a মাইনাস বি সাইন বিটা এক্স। এ বি কি কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্টকে আমরা নর্মালি লিখতে পারি c1 cos বিটা এক্স প্লাস i a মাইনাস বি, এটাও কি কনস্ট্যান্ট, নাম দিতে পারি c2 সাইন বিটা এক্স। এটাই আমাদের প্রুফ করার ছিল, যে কত আসলে ই টু দি পাওয়ার আলফা এক্স
c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x, যে কোনো কনস্ট্যান্টের আমি নাম দিলাম, এটা a b আমি কনস্ট্যান্টের নাম দিলাম। সো প্রুফও হলো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এই সলিউশনও ইউজ করতে পারিস, এই সলিউশনও ইউজ করতে পারিস। যখন যেটা আমাদের সুবিধা মতো কাজে লাগবে ওইটা আমরা সলিউশন ইউজ করব। যদি বাউন্ডেড কন্ডিশন দেওয়া থাকে, বাউন্ডেড কন্ডিশনের ক্ষেত্রে এই ধরনের সলিউশন ইউজ করব। যদি এক্সপোনেনশিয়ালের ফর্মে বা যে ইনফিনিট অবধি কোনো সলিউশন দেওয়া আছে আনবাউন্ডেড কন্ডিশন, তাহলে এই ধরনের সলিউশন আমরা ইউজ করব। সো ওয়েভ অ্যান্ড অসিলেশন যখন পড়াবো ফিজিক্যাল মানে সহকারে এই ধরনের জিনিসগুলো তোদের কাছে আমি সাজায় দেবো, ঠিক আছে? ফিজিক্স দিয়ে বারবার বলি, ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়ার পর যখন তোরা ফিজিক্স পড়বি, অ্যাকচুয়াল ফিজিক্স পড়বি, তখন এগুলোর ফিজিক্যাল মিনিং সহকারে ওই যে ক্যালকুলেশনগুলো করবি, ওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করা যায়। এর জন্য তোরা ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। এর জন্য ইউটিউবে ডেমো লেকচারগুলো দেখতে পারিস যে ফিজিক্সিতে আমি পড়াই কেমন করে ফিজিক্স, একদম তোদের A to Z কানেকশন সহকারে একদম কনসেপচুয়ালি তোদের বোঝায় দেবো যে এগুলো কখন কোন সলিউশন ইউজ করতে লাগবে, কি ধরনের সলিউশন। যাই হোক, এবার পরীক্ষার যদি ফর্মুলা লিখিস, পরীক্ষায় তোদের এগুলো জিনিস লিখতে লাগবে না এত বড় কিছু, এটা তো বুঝছিসই। আর একটা কেস 4 করে দিচ্ছি, কেস 4 যদিও ইম্পর্টেন্ট না এত, তো তারপরেও করতেছি। এটা যেমন ইমাজিনারি নাম্বার আসলো m1 ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা আসলো, কিন্তু এইখানে যদি এমন হয় m1 m2 আলাদা কিন্তু ইমাজিনারি না, অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট না, তখন কি হবে? মানে এমন কথার কথা, ইফ m1 আলফা প্লাস বিটা অ্যান্ড m2 আলফা মাইনাস বিটা, অর্থাৎ আয়োটা নাই, দেন সলিউশন কেমন হবে? মনে রাখবি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা যেমন আছে এমন তো থাকবেই, সঙ্গে কনস্ট্যান্ট c1 cos, এখানে cos বিটা এক্স আছে, এখানে আসবে হাইপারবোলিক বিটা এক্স, ওকে, আর সঙ্গে সঙ্গে প্লাস c2 sin হাইপারবোলিক বিটা এক্স, এটা আসবে সলিউশন। সুন্দর কোশ্চেনের অ্যান্সার গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। তোরা এটা সবাই লিখে নে, আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, কোনো কিছু বলার থাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস, ওকে? এবার নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। বলছে সলভ দ্য ইকুয়েশন, এটাও কিন্তু কলকাতা ইউনিভার্সিটি 2023 কোশ্চেন। সলভ দ্য ইকুয়েশন d2y by dx square minus 6 dy by dx plus 8y equal to 0 by superposing two solutions. Check whether the solutions are linearly independent or not, using the concept of Wronskian. ওকে, সুন্দর কোশ্চেন। রনস্কিয়ান কি এটা জিনিস বোঝাইছি অনেকবার। কি বলছে সলভ দ্য ইকুয়েশন, এটা আর সলভের ইকুয়েশন কি বলছে বাই সুপারপোজিং টু সলিউশনস। ওকে, ইকুয়েশনটা কি দেওয়া আছে, সলিউশন যদি দেখি আমরা, ইকুয়েশন দেওয়া আছে d2y বাই dx স্কয়ার মাইনাস 6 dy বাই dx প্লাস 8y ইকুয়াল টু 0। এটাকে আমরা এই ফর্মুলায় লিখতে পারি d স্কয়ার মাইনাস 6d প্লাস 8y ইকুয়াল টু 0। তাহলে অক্সিলারি ইকুয়েশন হবে m স্কয়ার মাইনাস 6m প্লাস 8 ইকুয়াল টু 0, m স্কয়ার মাইনাস 4m মাইনাস 2m প্লাস 8 ইকুয়াল টু 0, m মাইনাস 4
m minus 2 equal to 0, that is m equal to 2 and m equal to 4. তাহলে দুইটা একটু আগেই লিখলাম, দুইটা যদি ভ্যালু ডিফারেন্ট এন্ড রিয়েল হয় তাহলে আমরা লিখতে পারি সো সলিউশন is y equal to c1 e to the power 2x plus c2 e to the power 4x. এটা কি গেল, এর সলিউশন গেল। দেখ এটা কি হচ্ছে, বাই সুপারপোজিং অফ টু সলিউশন। তাহলে দুইটা সলিউশনের সুপারপোজিং এ তৈরি হয়েছে, এটাই স্বাভাবিক জিনিস, সেটাই আসলো। এবার নেক্সট কোশ্চেন বলছে কি, চেক ওয়েদার the solution are linearly independent or not using the concept of Wronskian. এবার Wronskian এর কনসেপ্ট দ্বারা যখনই আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করি, কি করি, Wronskian বের করি। Wronskian যদি 0 আসে তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, আর Wronskian যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না। ওকে, সো এটার ক্ষেত্রে Wronskian কত হবে, সেকেন্ড প্যারাতে যাই। Wronskian w ইকুয়াল টু আসবে, কি দেওয়া আছে, এটা কনস্ট্যান্ট গুলো তো নেব না, ডিটারমিনেন্ট e টু দি পাওয়ার 2x আর e টু দি পাওয়ার 4x, এটা হচ্ছে কম্পোনেন্ট। Wronskian কি করি, এটা তারপরে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো নেওয়ার পর এটা ডেরিভেটিভ করি, দুইটা থাকলে ওকে, তাহলে এটা ডেরিভেটিভ কত দেবো, এটা ডেরিভেটিভ কত হবে 2 e টু দি পাওয়ার 2x, আর এটার ডেরিভেটিভ কত আসবে 4 e টু দি পাওয়ার 4x। ওকে, তাই এটা Wronskian গেল। ডিটারমিনেন্ট সলভ করলে কত পাবো, 4 e টু দি পাওয়ার, যদি যোগ করে e টু দি পাওয়ার কত হবে আমাদের 6x, তারপরে মাইনাস 2 e টু দি পাওয়ার 6x, তাহলে আসবে 2 e টু দি পাওয়ার 6x, which is not equal to 0. Therefore the solutions are not are linearly independent. ওকে, এটা কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আর যদি 0 আসতো তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতো। বা তোদের এই Wronskianটা সলভ করার জন্য তোদের আরো একটা জিনিস শেখাইছিলাম না আমি, যে অ্যাবেলস থিওরেম দ্বারাও করতে পারিস। যদি অ্যাবেলস থিওরেম দ্বারা করিস তাহলে কি হবে বলতো, অ্যানাদার ওয়ে, ওইটা আরো শর্টকাট হবে। Wronskian কি হয়, সাম কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস, এটা হচ্ছে আমাদের সলিউশন কোথায় আছে, এটা ইকুয়েশন কোনটা, এটা ইকুয়েশন আছে, এটার থ্রুতে আমরা ডাইরেক্ট করতে পারি। তাহলে এটার কোএফিসিয়েন্ট কত আছে, -6 বাই কত হচ্ছে a0 কত আছে 1 ইনটু dx, সো আসবে a e টু দি পাওয়ার 6 dx, তাহলে a e টু দি পাওয়ার 6x, তাহলে Wronskian নট ইকুয়াল টু কত 0, দ্যাট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এটা দেখ এইভাবে Wronskian সলভ করতে পারিস, অ্যাবেলস থিওরেম দাও Wronskian সলভ করতে পারিস। এটার ক্ষেত্রে করলেও এটার সলিউশন বের করার পর করলাম, ঠিক আছে, এটার কত আসলো, নট ইকুয়াল টু 0 আসলো। এখানে 2টা আমরা স্পেসিফিক্যালি বের করতে পারলাম কনস্ট্যান্টের মান, এই অ্যাবেলস থিওরেম দিয়ে কনস্ট্যান্টটা a রেখে দিলাম, ঠিক আছে, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, তো নট ইকুয়াল টু 0 তো নট ইকুয়াল টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যদি 0 আসতো তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতো, এতটুকুই। ওকে, মজাদার কোশ্চেন, কে কে বুঝছিস হাত তোল, মজা লাগতেছে কাকে কাকে, হাত তোল। এতগুলো কোশ্চেন সেকেন্ডে অ্যান্সার দিয়ে দিতেছিস, কোশ্চেন বারবার রিপিট হচ্ছে তোদের, তারপরেও ইউনিভার্সিটিতে পড়িস, কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্টের তোরা এত রেজাল্ট অনেকের খারাপ হয় কেন, এত সাপ্লি কিসের জন্য আসে, বারবার তো একই কোশ্চেন রিপিট হচ্ছে, সেম প্রসেসের কোশ্চেন রিপিট হচ্ছে। 2022 সালের কোশ্চেন সলভ করলাম, ওইখানেও দেখলাম Wronskian, ওখানেও দেখলাম সেম ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। ওকে, এইখানেও আমাদের সেম Wronskian, সেম ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেম সবকিছু সলভ করা আসতেছে, সেই কনজারভেটিভ টেস্ট করা, নন কনজারভেটিভ টেস্ট করা, তারপরে হচ্ছে কনভার্জেন্স, ডাইভারজেন্স টেস্ট করা, এগুলোই আসতেছে, এত ইজি, ঠিক আছে। এই জন্য বলি তোরা ফিজিক্স ইউটিউব চ্যানেলে যা, ফিজিক্স ইউটিউবের চ্যানেলে প্লেলিস্ট ফলো কর, প্লেলিস্টে ভিডিও দেয়, একদম সমস্ত কিছু তোরা কমন পাওয়া যাবে।
ওকে। আর তাছাড়াও এখানে প্রিভিয়াস এটা কোশ্চেন সলভ করতেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় এটা থিওরিটা কেমন জিনিস ছিল, তার জন্য ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যাও, ওখানে ডিটেলসে সমস্ত ভিডিও বানানো আছে। আরো যদি ইন্টারেস্টিং ভাবে পড়তেছিস তাহলে তো পেইড বেসে জয়েন করতেই পারিস। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে, এক্স ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর of the differential equation 2y dx plus x dy equal to 0. Explain. চলো এক্সপ্লেন করি, দেখি কি এক্সপ্লেন করা যায়। ওকে, x is the integrating factor of the differential equation. ইকুয়েশনটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি চলো। তাহলে 2y dx plus x dy equal to 0। দেখ x এর ফর্মে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চাইছে, তার মানে dy বাই dx করব, তাহলে কত আসবে, x dy minus 2y dx, that is dy by dx equal to minus 2y by x, তাহলে dy by dx plus 2 by x y equal to 0. সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসবে, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার p ইন্টু dx হয়, তাহলে ই টু দি পাওয়ার p এর মান কত, 2 by x ইন্টু dx। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার 2 1 by x ইন্টু dx, এটাকে যদি করি ই টু দি পাওয়ার 2 ln x আসবে, 1 by x x এর ইন্টিগ্রেশন কত হয় ln x, সো এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ln x স্কয়ার, দ্যাট ইজ x স্কয়ার। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু আসলে হচ্ছে if ইকুয়াল টু x স্কয়ার। ওকে, সো আমাদের দেখ যেটা চাইছিল বলছে x ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কিন্তু এটা একটু ভুল আছে, অ্যাকচুয়ালি কি আছে x স্কয়ার ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার মানে এটার অরিজিনাল অ্যান্সার কত x স্কয়ার, তাহলে x না x স্কয়ার, হয় প্রিন্টিং মিস্টেক আছে তাহলে ওইটা লিখে দিবি, আর যদি না হয় বলবি যে ইট ইজ রং, x স্কয়ার ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, শেষ। আর যদি এটা এই অবধি তোদের কোশ্চেনে এই অবধি আছে, বাট যদি সলিউশন আছে, সলিউশন কি হবে, সলিউশনটা লিখে দিই, সলিউশন কত হবে, সলিউশন y ইকুয়াল টু, ওকে সলিউশন কি হয় মনে আছে, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সাম কনস্ট্যান্ট c, এখানে বসাই দিবি বাস। ও আর x এর সাপেক্ষে করতেছে তাহলে কত dx, এখানে q এর মান কত আছে 0 আছে, তাহলে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x স্কয়ার ইকুয়াল টু এটা কত হবে q এর মান কত আছে এইদিকে 0, তাহলে 0 প্লাস c, দ্যাট ইজ x স্কয়ার y ইকুয়াল টু c, এটা হচ্ছে সলিউশন, যদিও এখানে চাই নাই। সুন্দর জিনিস হলো। এবার আরেকটা জিনিস তোদের এখানে বলি, ভালো করে শর্ট দেখ, দেখা লাগিস না কেউ, এইদিকে তাকা, এইদিকে তোকেই বলতেছি, হলুদ জামা তোকে বলতেছি, কি হ্যাঁ কালো জামা তোকেই বলতেছি, এদিকে তাকা, অন্যদিকে তাকাস না, পাশের বাড়ির জানলায় কেউ নাই, এইদিকে তাকা, এইদিকে, হ্যাঁ মনোযোগ দে। এইটা কি বলছে দেখ, x ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, x বলছে জন্য আমরা dy বাই dx করছি, যদি y বলতো তাহলে কিন্তু আমরা dx বাই dy করতাম, মনে রাখিস, ওই হিসেবে সাজায় নিতাম এই প্রসেসটা। ওকে, ভালো করে শুনছিস, ওকে এইদিকে তাকা, অল্প একটু ভিডিও দেখছিস, পাশের বাড়ির জানলায় কেউ নাই, এদিকে আয়, এদিকে আয়, হাসতে লাগবে না, না না এদিকে তাকা, মনোযোগ, এদিকে এদিকে, ওকে এদিকে মনোযোগ দে। তো এটাই গেল আমাদের কোশ্চেন, ক্লিয়ার? কে আছে পাশে বেশ জানলায়, বারবার কি তাকাচ্ছিস, কেউ নাই কেউ নাই, এদিকে তাকা। ওকে, এবার আমরা আসি আর একটা সুন্দর কোশ্চেন, এগুলো লেখা আছে, লেখে নে। এইটা তোদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখন যেটা করব এর জন্য তোর মোবাইলে নোটিফিকেশন কে পাঠাইলো, বন্ধ কর। হ্যাঁ, কে কি মেসেজ আসছে, হ্যাঁ বল 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 বল,
কি এত ইম্পর্টেন্ট মেসেজটা আসলো? তোকেই বলতেছি, টুকুর টুকুর করে কি দেখতেছিস? বল বল বাচ্চা, টুকুর টুকুর করে কি দেখতেছিস? কে মেসেজ করছে? কার মেসেজের জন্য সারাদিন অপেক্ষা করে থাকিস? ওকে, কার মেসেজ? বল বল বল, এত ইম্পর্টেন্ট মেসেজ কার, কোন ব্যক্তির একটু শুনি তোদের। ওকে, কার মেসেজের জন্য ওয়েট করলি এতক্ষণ? যার মেসেজের জন্য ওয়েট করলি মেসেজ পাঠায় ডিলিট করে দিছে। ভেরি গুড। মেসেজ দেখতে পারলি না, এটার আফসোস। দেখছিস নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে? ওকে, নো প্রবলেম। মেসেজ দেখে মন শান্তি হয়েছে না দুঃখ পাইলি, কোনটা বল? যদি শান্তি হয় তাহলে মন শান্তনাময় হয় এখানে এই কোশ্চেনটা সলভ কর এখন। ওকে, আর যদি দুঃখ পাইছিস মেসেজ দেখতে পারলাম না, মেসেজ ডিলিট হয়ে গেল, বা যে মেসেজ আশা করছিলাম ওই মেসেজ আসে নাই, ঠিক আছে, যে ডিপি দেওয়ার কথা ছিল ওই ডিপি দেয় নাই, তাহলে এই কোশ্চেনটা সলভ কর। এখানে ফিজিক্সিতে ফিজিক্স পড়লে এমনি মন ভালো হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশনই নিবি না, তার জন্য মেসেজের অত ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে মেসেজের চ্যাপ্টার অফ করে এই কোশ্চেনে আয়, এই নতুন চ্যাপ্টারে ফোকাস কর। এই চ্যাপ্টার খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। দেখ কি বলছে, প্রুফ ভলিউম ইন্টিগ্রেশন phi grad square psi plus minus psi grad square phi dv equal to surface close integration, okay, over the surface s phi grad psi minus psi grad phi dot ds। এটা প্রুফ করতে বলছে। অ্যাকচুয়ালি এটা কি প্রুফ করতে বলছে? গ্রিনস থিওরেম। এটা গ্রিনস থিওরেমই না, ভলিউম ইন্টিগ্রেশন থেকে সারফেস ইন্টিগ্রেশন, গ্রিনস থিওরেম বা সারফেস থেকে লাইন ইন্টিগ্রাল, গ্রিনস থিওরেম দুইটা পার্ট হয় গ্রিনস থিওরেম, তাহলে এটা গ্রিনস থিওরেমে, তাহলে গ্রিনস থিওরেমটাই প্রুফ করতে বলছে। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? গ্রিনস থিওরেম, মনে রাখিস। ওকে, ভাষা দিয়ে লেখাইছে ঠিকই, অ্যাকচুয়ালি ওভারঅল বলছে গ্রিনস থিওরেমে প্রুফ করতে। এবার দেখ গ্রিনস থিওরেমকে আমরা কি করি, ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেমের হেল্প নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে ইউজিং গসেস ফ্রম গসেস ডাইভারজেন্স থিওরেম। গসেস ডাইভারজেন্স থিওরেম কি বলে? ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ফিল্ড এ ডিভি, এটা কিসে কনভার্ট করে দেয়? সারফেস ইন্টিগ্রেশন। ওকে, ভলিউম ইন্টিগ্রেশনকে কিসে কনভার্ট করে দেয়? সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করে দেয়, এ ডট ডিএস এ বানায় দেয়। লেট এ ভেক্টর ফাংশন অফ সাই অ্যান্ড ফাই, তাহলে ফাই গ্রেড সাই হোয়ার, এখানে বলে দিছে ফাই সাই আর তা কি স্কেলার ফিল্ড ভেক্টর। ওকে, হোয়ার phi and psi both scalar function of position with continuous
ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ এক্সিস্ট করতেই লাগবে। তাহলে এটাকে এখানে পুট করে দিচ্ছি, কি কি পাচ্ছি দেখতো ভালো করে। ভলিউম ইন্টিগ্রেশন এখানে যদি পুট করে দেই, ডাইভারজেন্স অফ এখানে এর ভ্যালু সাই ফাই গ্রাড সাই ইন্টু ডিভি, ওকে ঠিক আছে, ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন এর ভ্যালু আসলো ফাই গ্রাড সাই ইন্টু ডিএস। ভলিউম ইন্টিগ্রেশন এই দুটাকে আমরা আলাদা আলাদা করে দেই, ওকে আলাদা আলাদা করে দিলে কি কি পাচ্ছি একবার দেখে নে। ফাই থাকলো গ্র্যাড স্কোয়ার সাই হলো, তারপর প্লাস গ্র্যাড ফাই ডট গ্র্যাড সাই হলো, ওকে বাইরে গেল ডিভি। এবার এটা আছে সারফেস ইন্টিগ্রেশন ফাই গ্র্যাড সাই ডট ডিএস। লিখে নিছিস আগে সমস্ত কিছু? ওকে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। অ্যাগেন লেট এ ইকুয়াল টু, এটাকে তো নিছি ফাই সামনে নিছি, তাহলে সাই গ্রেড ফাই নিচ্ছি। সো আমরা কি পাবো, সিমিলারলি উই গেট এই ধরনের ইকুয়েশনটাই পাবো, শুধু কি হবে ফাইয়ের জায়গায় সাই হবে, ওকে আর ফাইয়ের জায়গায় সাই হবে, সাইয়ের জায়গায় ফাই হবে। পি সাই গ্রেড স্কোয়ার ফাই প্লাস ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 উই গেট। তাহলে ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 তে সাবট্রাক্ট করে দিলে কি পাচ্ছি দেখ ভালো করে। ফাই গ্রেড স্কোয়ার সাই প্লাস দেখ কোনটা কোনটা কাটে, এটা এটা কেটে গেল। সো ভলিউম ইন্টিগ্রেশন ফাই গ্রেড স্কোয়ার সাই মাইনাস সাই গ্রেড স্কোয়ার ফাই ইন্টু ডিভি ইকুয়াল টু এটা সারফেস ইন্টিগ্রেশন ফাই গ্রেড সাই মাইনাস সাই গ্রেড ফাই ডট ডিএস। এটাই প্রুফ করতে বলছে না, দেখ সাই ফাই গ্রেড স্কোয়ার সাই মাইনাস সাই গ্রেড স্কোয়ার ফাই ডিভি ইকুয়াল টু কোস ইন্টিগ্রেশন ফাই গ্রেড সাই মাইনাস সাই গ্রেড ফাই ডট ডিএস। ওকে তাহলে প্রুফ হয়ে গেল। ইংরেজ থিওরেম ছিল এটাই। একদম ইজি জিনিস, এটাকে
বেশি ক্রিটিক্যালি ভাবার দরকার নাই। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু তোদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, derive the expression of grad phi in spherical polar coordinate system। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি ছিল একবার মনে করা দেই তোদের। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আর থিটা ফাই, আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ, এই তিনটে দিয়ে বানাইতে লাগবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে একটু মনে করতো আমাদের লাইন এলিমেন্ট কি হয়, আর এর দিকে ইনক্রিজ করে লাইন এলিমেন্ট কত হয় একবার মনে করে দেখ একটু। এগুলো তো আর মুখস্থ করার কিছু নাই, তাহলে একবার বের করতে লাগবে। লাইন এলিমেন্ট ডিএল ইকুয়াল টু কত হবে, আর এর দিকে ইনক্রিজ করে ডিআর প্লাস, ওকে, আর এর দিকে ইনক্রিজ করে ডিআর আর ক্যাপ প্লাস, থিটার দিকে ইনক্রিজ করে কত আর ডি থিটা, থিটা ক্যাপ প্লাস, ফাই এর দিকে ইনক্রিজ করে আর সাইন থিটা ডি ফাই, ফাই ক্যাপ, এইটুকু ইনক্রিজ করে। এটা হচ্ছে লাইন এলিমেন্ট ছিল। এবার লাইন এলিমেন্ট তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, H1 H2 H1 স্কেল ফ্যাক্টর কত আসতেছে 1, H2 স্কেল ফ্যাক্টর কত আসতেছে আর H3 স্কেল ফ্যাক্টর কত আসতেছে আর সাইন থিটা। সিমিলারলি E1 ইকুয়াল টু কত আসতেছে আর ক্যাপ E2 থিটা ক্যাপ U3। আবার কারেন্ট চলে গেছে। ওকে, সো আজকে কিছু একটা তো প্রবলেম হচ্ছে, আমরা এত ভালো স্টেটে বসবাস করি, এতবার কারেন্ট যাচ্ছে, কিছু বলার নাই। মানে 2024-এ আসার পরে যদি এতবার কারেন্ট যায়, বুঝতেই পারছিস আমরা কত ভালো স্টেটে থাকি, কত ভালো জায়গায় থাকি, কিছু বলার নাই। তবে এটা তোরা লিখে নিস, না হলে আমি কি করব নেক্সট ভিডিওতে এখান থেকে আবার কি করব স্টার্ট করব। ওকে, সো আজকে এই ভিডিওটা এই অবধি। আরো যদি কারো কোনো টপিক নিয়ে তোদের জানতে ইচ্ছা করে বা কোশ্চেন সলভ করাইতে লাগে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করা। আর এমন করেই আমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারে কিন্তু সলভ করতেছি। আর যেখান থেকে তোদের কোশ্চেন রিপিট হবেই সেম ধরনের কোশ্চেন, তার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার কর। তোর বন্ধু তোর বান্ধবী যে তোকে মেসেজ করলো তারও রেজাল্ট যেন ভালো হয়, তার জন্য তার সঙ্গে শেয়ার কর, তাদেরও জানা, ঠিক আছে। আর তোদের কাছে এইটুকু আশা করতেই পারি যে তোদের এটা আমি হেল্প করতেছি এবং তোরাও আমার একটু হেল্প করবি, কারণটা শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করলেই একমাত্র অ্যালগোরিদম এই ভিডিওগুলো একটু রিচ দিবে, না হলেও রিচ দিবে না। এটা তোদের হাতে, তোরা একটু শেয়ার করতে পারিস। চল তাহলে এতটুকুই এই ভিডিওতে, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে যাবো বিভিন্ন ইউনিভার্সিটির। তার জন্য তোরা অবশ্যই কমেন্ট সেকশনে জানা কোন ইউনিভার্সিটির কোন ইয়ারের কোন টপিকে তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাগে। আর আমি বলবো যে ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়ার জন্য ফিজিক্সের পেইড বেসে অবভিয়াসলি জয়েন কর। আর অবশ্যই তোরা পেইড বেসে জয়েন করার আগে যে ডেমো লেকচারগুলো ইউটিউবে আছে সেখান থেকে দেখতে পারিস যে ফিজিক্সিতে কেমন করে কানেক্ট করে পড়াশোনা আমি করাই। চল তাহলে আজকে এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, সবার রেজাল্ট খুবই ভালো। চল টাটা।